আমাদের বর্ধমান দুর্গাপূজা সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা অঙ্কন প্রতিযোগিতা রেখেছি এবং জেলা দপ্তরের সঙ্গে মিলে এই কাজটা হচ্ছে। আমাদের প্রায় 780 জন পার্টিসিপেন্টস আছে। ক খ গ ঘ ঙ পর্যন্ত আছে এখানে, মানে কলেজ ছাত্রছাত্রী পর্যন্ত আছে, একদম ইনফ্যান্ট থেকে নিয়ে কলেজ ছাত্রছাত্রী পর্যন্ত আছে। এই বর্ধমান টাউন স্কুলে আমরা ভেন্যু করেছি। আমরা ঠিক সময়ে এটা শুরু করতে পেরেছি। ক আর খ বিভাগকে 1 ঘন্টার পরীক্ষা আছে এবং গ ঘ ঙ 1.5 ঘন্টার অঙ্কন প্রতিযোগিতা হবে। এটা আমরা প্রত্যেক বছরই করি। এবছরে সংখ্যাটা আরও অনেকটাই বেড়েছে, এতে আমরা আপ্লুত এবং প্রত্যেক প্যারেন্টসকে ধন্যবাদ জানাচ্ছি। তারা নিজেদের এই সময় আমাদের সঙ্গে দিয়েছেন এবং তাদের বাচ্চাকে আমাদের কাছে পাঠিয়েছেন অঙ্কন প্রতিযোগিতার জন্য। সুকান্ত দা, এবারে আমরা দেখতে পাচ্ছি হাতে গোনা আর মাত্র 30 দিন সময় রয়েছে। আজ থেকে দেখতে পাচ্ছি অনুষ্ঠান কর্মসূচি শুরু হলো। কি কি কর্মসূচি এর মধ্যে থাকতে মোটামুটি? দুর্গাপুজো সমন্বয় সমিতি সারা বছরই আপনারা জানেন যে পুজো করার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজকর্ম করে, তার মধ্যে একটা অঙ্গ। আর আমাদের পুজো হয়ে গেছে এবছর, যেটা আমাদের অনলাইন সিস্টেম হচ্ছে। ইতিমধ্যেই আমরা 11 তারিখ সংস্কৃতি লোকমঞ্চে আমাদের মাননীয় মিটিং চলছে প্রশাসনের পক্ষ থেকে, এসডিওর পক্ষ থেকে, সেখানে প্রশাসনিক সবাই থাকবেন। এবং এবার নতুন যেটা হচ্ছে অনলাইন প্রসেস হচ্ছে, হ্যাঁ, তো সেটাতে আমরা প্রতিবারই সহযোগিতা করি। এবছরও আমরা আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে অনলাইন যে নতুন যে প্রক্রিয়া তাতে সহযোগিতা করব। তাছাড়া পুজোর সময় আমাদের সহায়তা কেন্দ্র থাকে এবং এই যে আজকে যে অনুষ্ঠানটা হলো, এদের আমরা পুজোর পরে আপনারা জানেন গত বছর ধরে একটা শিল্প সম্মান আমরা দিচ্ছি বিভিন্ন শিল্পী, যাদের জন্য দুর্গাপুজো এত প্রশংসিত হয়। যে মানুষগুলো আলোর অন্ধকারে থাকে, সেই প্রতিমা শিল্পী এবং ফিল্ম শিল্পী, সেটা বর্ধমান এবং কলকাতার শিল্পী মিলিয়ে আমরা সম্মান দিই সংস্কৃত হলে। সেখানে এই বাচ্চাদের আমরা সংস্কৃত হলে প্রশাসনের হাত থেকে আমরা এদেরও পুরস্কৃত করব। আমাদের আগামী যে পুজো আমরা চাই সকলের পুজো ভালো থাকুক এবং সবাই এটা ভালোভাবে পুজো। 5টা ব্রিগেড আছে। আমরা একদম ছোট বাচ্চা থেকে একদম যারা কলেজ পড়ুয়া তাদের পর্যন্ত রেখেছি। আমাদের উদ্দেশ্য ছোট বাচ্চা, তাদের যাতে মনের বিকাশ হয়। শিশু আঁকা এমন একটা জিনিস, সেখানে তার চিন্তা ভাবনা সেটা প্রকাশ পায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের নিজেদের যে চিন্তা ভাবনা সেটা যাতে তারা প্রকাশ করতে পারে, তাদের একটু আমরা সুযোগ করে দিয়েছি। তার জন্য আমরা এবারে দেখা যাচ্ছে অজস্র ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, কিভাবে সম্ভব হলো? দেখুন, সত্যি কথা যে দুর্গাপুজোর সমন্বয় সমিতি বর্ধমানের প্রতিটা পাড়ায় রয়েছে। ফলে আমাদের পক্ষে যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমরা এইটা খুব সহজেই আমাদের সদস্যদের মধ্যে করতে পারি। আমরা প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা ক্লাবে এই সহযোগিতা পেয়েছি। সেখানে যে ছোটো ছোটো অঙ্ক স্কুল আছে এবং যে স্কুলগুলো আছে, আমাদের বিদ্যালয়গুলো আছে, সেখানে আমরা প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। সবাই মিলেই তাদের ছাত্র পাঠিয়েছে বলে আজকে সম্ভব হয়েছে এত সংখ্যক ছাত্ররা। মোট কতজন? এখানে 780 জনের মতো পাঠিয়েছিলাম। আপনার নাম বলুন। আমার নাম সুকান্ত দাস, বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির সদস্য।